বন্ধুরা, ভারত পাকিস্তান দ্বন্দ্বের পর আবারও শুরু হতে চলেছে আইপিএল 2025 এবং কলকাতা যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালোরের, অর্থাৎ 17 তারিখে এই ম্যাচে কলকাতা মুখোমুখি হবে বেঙ্গালোরের। এবং এই ম্যাচটা কলকাতার জন্য একদম বাঁচা মরার লড়াই, কারণ কেকেআর যদি প্লে অফে যেতে চায় তাদের চান্স অলরেডি অনেকটাই কমে গিয়েছে, কিন্তু এই ম্যাচ যদি তারা হেরে যায় তাহলে আর কোনো প্রকার 1% হলেও চান্স আর থাকবে না। তাই বেঙ্গালোরকে হারাতে এই ম্যাচে তিনি এমন কিছু পরিবর্তন করেছেন যা দেখে আপনিও বলবেন এই পরিবর্তনটা আগে করা দরকার ছিল। তিনি কি পরিবর্তন করেছে দেখাবো এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আপনি যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন, ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দিন এবং পিন কমেন্ট থেকে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, কারণ কলকাতার সমস্ত আপডেট আপনি ওখানে সবার আগে পাবেন। ওপেনিং এ কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন আমরা আবারও তাকেই দেখতে চলেছি, কারণ একটা ভালো স্টার্ট পাচ্ছে কলকাতা। কারণ রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন কলকাতা দলকে ঠিকঠাক ভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি এটা তারা আগে দেখাতে পারতো তাহলে হয়তো আরো আগে কিছু কাজ হতো। কুইন্টন ডিককের জায়গায় গুরবাজকে আগেই আনা উচিত ছিল কলকাতার। তো যাই হোক, 3 নম্বরে আমরা দেখতে পাবো অধিনায়ককে, 4 নম্বরে রঘুবংশী দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। এই ম্যাচেও আমরা আশা করি যে ভালোই পারফরমেন্স দেখাবে বলে আশা করছি। তারপর আমরা দেখতে পাবো মনীষ পান্ডেকে। হ্যাঁ বন্ধুরা, ভেঙ্কটেশ আয়ারের জায়গায় আমরা মনীষ পান্ডেকে দেখতে পাবো। তো এই জায়গায় একটা পরিবর্তন হচ্ছে। তারপরে রিঙ্কু রাসেল রামানদীপ যেমন আসছে তেমনই আসবে। তারপরে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা এবং বন্ধুরা সবার শেষে আসবে মঈন আলী। এই ম্যাচে মঈন আলীকে আমরা দেখতে পাবো, কারণ একটা বোলিং অপশন বেশি পাবে এবং একটা ব্যাটিং অপশনও বেশি পাবে কলকাতা। তার জন্য এই ম্যাচে আমরা মঈন আলীকেও দেখতে পাবো। বন্ধুরা, এই ছিল বেঙ্গালোরের বিরুদ্ধে কলকাতার প্লেইং 11। এই প্লেইং 11 নেই কলকাতা মাঠে নামতে চলেছে। বন্ধুরা, আপনার কি মনে হয় কলকাতার যে শেষ ম্যাচ রয়েছে বেঙ্গালোরের বিরুদ্ধে, এই ম্যাচটা কি কলকাতা জিততে পারবে? তারা কি পয়েন্টস টেবিলটা একটু উলট পালট করতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান এবং পিন কমেন্ট থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যান কলকাতার সমস্ত আপডেট সবার আগে পেতে।